মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখে নেব প্রতিদিনের মতো আজকেও এই মুহূর্তে আপনার পার্টনারের কি আপনার কথা মনে পড়ছে, সে কি আপনাকে মিস করছে। 1176 হর হর মহাদেব, শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। আর মিললে নেবেন, না মিললে লেট গো। আর আর কি, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। ওকে, তো শত্রুকেও দেখতে পারেন, শাশুড়ি মা, ননদ, দেওর, ভাসুর, এক্স বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যাকে নিয়ে ইচ্ছে খুশি। ওকে, শুধু যাকে নিয়ে দেখবেন তার নামটা শুধু মনে মনে 3 বার করে নেবেন। ওকে, চলুন এবার দেখে নিই যে আপনি যাকে নিয়ে রিডিংটা দেখছেন সে কি আপনাকে মিস করছে। না, মিস করছে না, সে মিস করছে না। তার ভিতরে খুব টেনশন হচ্ছে, তার মাথার মধ্যে খুব পেন হচ্ছে, এবং আপনি যাকে নিয়ে রিডিংটা দেখছেন এই মুহূর্তে তার ফিনান্সিয়াল কিছু লসেস বা ফিনান্সিয়াল কিছু প্রবলেম চলছে। এই জন্যে তার মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে পেন চলছে। সে কিছু জিনিস অ্যাচিভ করতে চাইছে কিন্তু সে পারছে না, বিশেষ করে টাকা পয়সা, সুখ স্বাচ্ছন্দ্য। অনেকের পার্টনার এই মুহূর্তে মিস করছে না, কিন্তু আপনার সাথে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, বা সেটা শাশুড়ি, বৌমা, ননদ, দেওর, যেখান থেকেই হোক না কেন, সে তার ইগোটাকে ধরে রেখেছে যে আমার দুনিয়া যাই হয়ে যাক, আমি ভেঙে চুরে চুরমার হয়ে যাই, শেষ হয়ে যাই, বাট আমার আত্ম অহংকার আমি কখনোই ছাড়বো না। আমি তোমাকে মনে করব না, আমার ফিনান্সিয়াল লসেস হোক আর যাই হোক, আমি আমার মতো বাবু আনাতেই থাকবো। এবং অনেকের পার্টনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িত। ওকে, বা বয়ফ্রেন্ড ছেড়ে দিয়ে নতুন বয়ফ্রেন্ড ধরেছে, অনেকে নতুন গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে নতুন গার্লফ্রেন্ড ধরেছে। ওকে, এবং মনে মনে ভাবছে যে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা যারা রিডিংটা আমার দেখছেন, তাদের পার্টনার বা অপোজিট সাইডের যে মানুষটাকে নিয়ে রিডিং দেখছেন, সে ভাবছে তুমি চলে গেছো, ঠিক আছে, তুমি আমার জীবন থেকে চলে গেছো, তো কী হয়েছে, আমি নতুন করে কাউকে নিয়ে খুব স্টেবল হব, খুব সুখী হব। তাদের শাশুড়ি মা, ননদও ভাবছে বৌমা চলে গেছে ভালো হয়েছে, জামাই চলে গেছে ভালো হয়েছে, নতুন করে আমার মেয়ের বিয়ে দেব, নতুন করে আমার ছেলের বিয়ে দেব, এবং তাকে নিয়েই আমি স্টেবল হব। ওকে, কিন্তু ভাবছে তো ঠিক কথাই যে হ্যাঁ, নতুন করে বৌমা আনবো, নতুন করে বৌদি হবে, নতুন করে জামাই হবে, নতুন বউ হবে, নতুন বর হবে, নতুন বয়ফ্রেন্ড হবে, নতুন গার্লফ্রেন্ড হবে, ভাবছে, কিন্তু মনের মধ্যে দ্বিধা আর দ্বন্দ্ব সে কাটাতে উঠতে পারছে না। সে ব্যালেন্স করছে, সে ভাবছে আমার আগের বৌমার সঙ্গে নতুন বৌমার কিছু তফাৎ আবার হবে না তো, আমি আবার পাঁকে পড়ে যাব না তো, বা নতুন বউ নতুন জামাই নিয়ে আবার সমস্যায় পড়ে যাব না তো। এই দ্বিধাদ্বন্দ্ব চলছে আর ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। আবার মাঝে মাঝে বলছে দরকার নেই বাবা, থাক। আপনার পার্টনারও ভাবছে বয়ফ্রেন্ডের জায়গায় থাক, গার্লফ্রেন্ডের জায়গায় থাক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জায়গাতেই থাক। আমার নতুন বৌমার দরকার নেই বা নতুন জামাইয়ের দরকার নেই, যেমন আছে তেমন চলুক। আবার সেও যদি চলে যায়, সেও যদি তাকে নিয়ে এসে সেও যদি আমার জীবন থেকে চলে যায়, তখন জীবনটা বিতৃষ্ণাময় হয়ে যাবে। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছে। তাই অনেকেরই পার্টনার এই মুহূর্তে আপনাকে নিয়ে ভালোবাসার কিছু ভাবছে না, নতুন করে কাউকে আনার চেষ্টা করছে। সে শাশুড়ি, বৌমা, ননদ, যেখান থেকেই হোক, নতুন করে কাউকে লাইফে নিয়ে আসার কথা ভাবছে, কিন্তু তাতেও সে মানসিক শান্তি পাচ্ছে না। নতুন করে সম্পর্কে জড়িয়ে যে সে গ্যারেন্টি দেবে নিজেকে নিজে যে হ্যাঁ, নতুন সম্পর্কে জড়িয়ে আমি 100-এ 200% আমি সাকসেস পাবো, সেই গ্যারেন্টিটাই সে দিতে পারছে না। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে, বারবার এসেছে 2 of Wands, 2 of Swords আর
মানসিক যন্ত্রণায় ভুগছে। তাই 117 সিজার হর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।